প্রিয় লিসেনার্স, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আর ভালোর সাথে আছেন। তো আমরা প্রথমত কিছু মেইল পড়ে নেব। তো আমাদের সাথে যে ফার্স্ট মেইলটা আসছে সেটা হচ্ছে গিয়ে ঢাকা মিরপুর থেকে সোহান। তার ফার্স্ট ইমেলটা আজকে আমরা তার ভাষাতেই বলার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, অথবা ফেসবুক পেজে ফলো করতে পারেন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল সেটাও সাবস্ক্রাইব করতে পারেন। তো এখন সরাসরি তার ভাষায় আমরা আমাদের গল্পটিকে শেয়ার করতে যাচ্ছি। সরাসরি আমরা তার ভাষায় গল্পটিকে শেয়ার করার চেষ্টা করব। তো তিনি লিখেছেন যে সামির ভাই আশা করি ভালো আছেন এবং ভালোর সাথে আছেন। যদি আপনি গল্পটি অবশ্যই সিলেক্ট করেন তাহলে অবশ্যই জানাতে আমাকে অবগত থাকবেন। তো এখন হচ্ছে আমার মূল ঘটনা আসি। তো আমি ঘটনা আগে যে সত্য ঘটনা সেটা বলার আগে কিছু কথা বলি, যার কারণে গল্পটা বুঝতে সকলের ভালো হবে। তো সামির ভাই, আমরা প্রথমত যে জায়গাটায় ছিলাম, যেটা আমার দাদার পৈতৃক সম্পত্তি ভিটা, তো ওইখানে আর কি আমাদের একটু জমি জায়গা নিয়ে ভেজাল হয়, যার কারণে আমরা ওই জায়গাটা ছেড়ে দিই, অন্য একটা জায়গা আমাদের কিনতে হয়, আর সেখানে আমরা নতুন করে ঘর দেবো, ঠিক আছে, বিল্ডিং ঘর দিব। তো ওইখানে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ জায়গাটা একদমই শুনশান ফাঁকা জায়গা। তো তারপরও যেতে হবে আমাদের, আর কোনো রাস্তা নেই, যার কোনো আমাদের ওইখানে যেতে হয়। তো কী বলবো সামির ভাই, যে ওইখানে কয়েক বছরের ভিতর আমরা আর কি ভালো একটা ঘর দিচ্ছি, ঠিক আছে, ইট দিয়ে ভালো একটা ঘর দিছি। তো আর একটা কথা বলতে হয় যে আমাদের বাসাটা যেখানে তার থেকে কিছুটা দূরে, মিনিমাম 50-60 দূরে একটা বাগান আর কি। তো আমাদের বের হওয়ার জন্য ছোট্ট একটা গলির মতন রাস্তা, একটা সাইকেল অথবা একটা ঠেলা গাড়ি যাবে, এরকম একটা রাস্তা, ঠিক আছে। তো আমার আগে থেকে একটা অভ্যাস, যেহেতু আমাদের আগে এরকম পাকা বাড়ি ছিল না, যার কারণে এটার আগে হয়ে ওঠেনি, যেহেতু আমাদের পাকা ঘর হয়েছে। তো এইভাবে আর কি আমার এই অভ্যাসটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে কি, আমার প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আর কি ছাদে একটু না বসে ভালো লাগে না, অবশ্য হাতে একটু ফোনটা নিয়ে আর কি টিপি আর কি এটা। তো যেটা বলি, তো আমি রোজকার মতন প্রতিদিন বসে থাকি। তো হঠাৎ একদিন কী হলো, গল্পটা যেটা যেখান থেকে শুরু হয়েছে সেটা বলি। তো একদিন বসে রয়েছে, ঠিক আছে। তো বসে থাকার পর রাত তখন প্রায় 10-10:30 মতন বেজে গেছে। বাড়িতে মা বাবা ভাই বোন যারা রয়েছে এখন তারা ঘুমায় পড়ছে, ঠিক আছে। তো আমি একটু রাত জেগে আর কি ঘুমাই। তো ওদিনকে রাত 10:30 মতন হবে। তো তারপর আমি আর কি ছাদের উপর একটা চেয়ার নিয়ে বসে আছি, ঠিক আছে, হাতে ফোন রয়েছে। তো অনেক সময় থাকে না যে সামির ভাইয়া, যে আকাশ থেকে যখন তারা ছুটে যায় তখন অনেক ছোট শিশুরা বলে যে আকাশে দেখো তারা ছুটে যায়, ঠিক ওরকম একটা ব্যাপার। তো আমি যখনই ফোনটা নিয়ে দেখতেছিলাম হঠাৎ করে আমার কি আকাশের দিকে চোখ যায়, ঠিক আছে। তো যার পর দেখি যে একটা তারা শহরে ছুটে যাচ্ছে, তা তো ছুটলে অবশ্য আকাশ পথে যাবে, তো ওটা তো নিচে তো আসবে না, ঠিক আছে সামির ভাই। তো ওই তারাটা আলোটা সরাসরি আমার কাছে আসছে, ঠিক আছে। তো এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই, হ্যাঁ, যে কেন আলোটা আমার দিকে আসতেছে, এটা নিয়ে ভয় পেয়ে যায়। তো আমি চেয়ার থেকে উঠে পড়ি যে এটা আসলে কি। তো এভাবেই কয়েক মুহূর্তের ভিতর আলোটা সরাসরি আমার সামনে চলে আসে, আমাদের ছাদে চলে আসে। আর যখন আলোটা কি বলবো সামির ভাই, আমি বলতে ভয় করতেছি। আলোটা যখন আমার সামনে আসে তখনই দেখতে পাই ওটা একটা মেয়ে, কি বলবো, এত সুন্দর যা আমি আগে কখনো দেখিনি, ঠিক আছে। মেয়েটা নামা মাত্র আমাকে তো একটা মুচকি হাসি দিয়েছে, আর দেওয়ার পরে একটা ডানা হয়েছে, আর সেটা নিয়ে উড়ে চলে গেছে, ঠিক আছে। তো আমি বলতে চাই যে আমি যখন ফোনে কথা বলছিলাম তখন আমি মেসেঞ্জারে কথা বলতেছিলাম, যার কারণে আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছিলাম আমি, ঠিক আছে। তো তাকে আমি ঘটনাটি বলি যে এই মুহূর্তের ভিতরে এসব ঘটনা ঘটে গেছে। তো সে আর টিটকারি করতেছে যে এটা কিভাবে হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। যেহেতু আমার বন্ধু বিশ্বাস করিনি, যার কারণে আমি ছাদ থেকে সেদিনকে মতন নেমে যাই। তো সেদিনকে ওই ছিল রাত্রিবেলা, ওই দিন রাত্রিবেলায় আমি আর কি নাগাদ 11টা থেকে 12টার ভিতরে কি ঘুমাতে যাই, ঠিক আছে। তো ঘুমানোর পরে আর কি হয়েছে কি, রাত তখন যাই না কত, হঠাৎ করে স্বপ্নে একটা জিনিস দেখতে পাই যে ওই ডানাওয়ালা মেয়েটা আর তার সঙ্গে একটা কালো বিড়াল এবং তার সাথে আমি রয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমি কিছুদিন আর কি স্বপ্নটা দেখি, ঠিক আছে। আর একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা, যে আমি যখন স্বপ্নটা দেখতাম 3 দিন পর অটোমেটিকলি আমি ভুলে যেতাম আর কি, আমার কিছু মনে থাকতো না, ঠিক আছে। তো এভাবে আর কি 2 থেকে 3 দিন চলে যায়। তো এভাবে প্রতিদিন ঘুরতে থাকে, তাকে আর দেখি নাই, স্বপ্ন আমি প্রতিদিন দেখতাম। ওই 2 থেকে 3 দিন পর আমি একদিন বিকালবেলা আর কি ঘুরতে বেরোইছি, আমাদের ওইখানে নতুন জায়গা। তো ওই দিন ঘুরতে বেরোচ্ছি বিকালবেলা, তারপরে ধানের ক্ষেত, ঠিক আছে, ওইদিকার ধান প্রচুর ছিল। তো
তো বড় বড় ধান আমি কিছু ফটো নিচ্ছিলাম। তো একদিন আমি একটা ধান ক্ষেতের সামনে বসে রয়েছি, ঠিক আছে? তো বিকালবেলা মানে সন্ধ্যা হবার সময় এরকম। তো তারপরে আমি হঠাৎ দেখতে পেলাম যে আকাশ থেকে ওই মেয়েটা ডানা মেলে উড়ে আসছে, তার সঙ্গে কালো বিড়ালটাও রয়েছে। তো মেয়েটি মানে নিচে নামছে আর কি, ধানের ক্ষেতের সামনে নামছে। নামার পরে দেখি সেই বিড়ালটা মানে বিড়ালটা মেয়েটা করছে কি, ওই যে বিড়ালটা গলা ওখানে কামড়ে রক্ত হইতেছে, ঠিক আছে? তো এটা দেখে তো আমি বেশ ভয় পেয়ে গেছি সামির ভাই। তো কি বলবো, তারপরে রক্ত খাওয়ার পর মানে ওই মেয়েটা বিড়ালের চোখ দুটো তার বড় বড় নখ দিয়ে উঠে আর কি ধানের ভিতরে ফেলছে। তখন আর কি ওই জিনটা আমার দিকে তার রক্তমাখা মুখ হাসতে শুরু করে, ঠিক আছে? তো মানে এভাবেই জিনটি আমার কাছে আসতে থাকে। তো আমি এক প্রকারে ভয় পেয়ে যাই। তো ভয় পেয়ে আর কি চোখটা বন্ধ করে ফেলে, ঠিক আছে? তখন আল্লাহরই একটা রহমত যে তখনই মাগরিবের আজানটা দিচ্ছিল, ঠিক আছে? তো আমি যখন চোখটা খুললাম তখন দেখলাম ওই জিনটা মানে আকাশের দিকে উড়ে যাচ্ছে, ঠিক আছে? সেই ডানাওয়ালা জিনটা। তো এই ঘটনাটা নিয়ে আমি যখন বাড়িতে এসে বললাম তখন আর কি বাংলাদেশের একজন নাম করা হুজুরকে দেখানো হলো, ঠিক আছে? এবং হুজুর বললো যে ওইটা হচ্ছে একটা ভয়ঙ্কর পরী যেটা কিনা তোমাকে পছন্দ করে, তোমাকে তার সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে? তো তারপর হুজুর আমাকে একটা আংটি এবং একটা তাবিজ দেয়, আর যেটা কিনা আমি পরার পরে সে তেমন আর কোনো সমস্যা হয়নি আমার সাথে। তারপর হুজুর আমাকে আরও কথা বলে যে যখন আমার শরীরে আংটি অথবা তাবিজটি থাকবে না তখন নাকি ডানাওয়ালা পরীটা এসে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? তো আল্লাহর রহমত এখন পর্যন্ত ওই তাবিজ এবং আংটিটা আমার কাছে রয়েছে। তো এই ছিল আমার আজকের ঘটনা। ওয়েল, আমরা সোহানের মেল থেকে পাঠানো গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর আপনারা যা প্রতিনিয়ত আমাদের সঙ্গে কানেক্টেড হতে চান বা গল্প পাঠাতে চান তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগ হতে পারেন। তো গল্পটা বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। আর কেউ বাজে মন্তব্য করবেন না। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর কিভাবে আমরা ভূতকে সামনে আরও দূর নিয়ে যাব তার একটা ছোট্ট সিম্পল দিতে পারেন বা আমাদেরকে পরামর্শ দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও।